একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জীবনে চেনা পরিচিতদের মধ্যে এমন কোনো বন্ধু বা সহকর্মী কি আছে যে পড়াশোনায় সবসময় গোল্ডেন জিপিএ পেয়েছিল? ক্লাসের সবচেয়ে কঠিন অ্যাকাউন্টিং এর ম্যাথ বা জটিল ফিজিক্সের সমীকরণ যে মুহূর্তে করে ফেলতো, অর্থাৎ যার আইকিউ ছিল আকাশচুম্বী, যাকে দেখলে শিক্ষকরা বলতেন এই ছেলে বা মেয়েটি ভবিষ্যতে অনেক বড় কিছু করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু আজ বাস্তব জীবনে এই 2026 সালে এসে আপনি চারদিকে তাকিয়ে দেখছেন, সে তার ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেনি। হয়তো একটা সাধারণ ডেস্ক জবে বছরের পর বছর আটকে আছে, প্রমোশন পাচ্ছে না, কিংবা তার চারপাশের মানুষের সাথে প্রতিনিয়তই তার ঝামেলা চলছে। সবচেয়ে দুঃখের বিষয়, তার ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক বন্ধন বা বৈবাহিক জীবন একদম ভেঙে চুরমার হয়ে গেছে। সে হয়তো একাকিত্ব আর ডিপ্রেশনের সাথে লড়াই করছে। আবার এর ঠিক উল্টো চিত্রটাও কি আপনার চোখে পড়ছে? ক্লাসের সেই ব্যাকবেঞ্চার বা মাঝারি মানের ছেলেটি বা মেয়েটি, যে পড়াশোনায় কখনোই আহামরি কিছু ছিল না, পরীক্ষার খাতায় কোনো মতে পাশ মার্ক তুলতো, তাকে শিক্ষকরা প্রায় বলতেন তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না, তুমি স্রেফ সময় নষ্ট করছো। সে আজ কর্পোরেট জগতে টপ লেভেলের একজন লিডার হয়ে গেছে, কিংবা সে নিজের বুদ্ধিতে একটা বড় বিজনেস বা স্টার্ট আপ দাঁড় করিয়ে দারুণ সফল, কোটি টাকা টার্ন ওভার করছে। সবচেয়ে বড় কথা, সমাজ ও কর্মক্ষেত্রে সবাই তাকে মন থেকে ভালোবাসে, সবাই তার কথা শোনে। যখন সে কোনো কনফারেন্স রুমে ঢুকে, চারপাশের পরিবেশ এক অদ্ভুত পজিটিভ শক্তিতে ভরে যায়। কিন্তু কেন এমন হয়? আমাদের সমাজ, আমাদের স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা, এমনকি আমাদের পরিবারও তো ছোটবেলা থেকে আমাদের মগজে একটা কথায় প্রতিনিয়ত ঢুকিয়ে দিয়েছে, যার আইকিউ যত বেশি, যে পড়াশোনায় যত ভালো, যে পরীক্ষায় যত বেশি মার্কস পাবে, সেই জীবনে তত বেশি সফল ও সুখী হবে। তাহলে বাস্তব জীবনের এই কঠিন রিয়েলিটি বা হিসেবটি কেন মিলছে না? একাডেমিক জিনিয়াসরা কেন রিয়েল ওয়ার্ল্ডের বাস্তবতার সামনে এসে এভাবে খেই হারিয়ে ফেলছে? জীবনের আসল পরীক্ষায় কেন তারা ফেল করে যাচ্ছে? আজকের এই বিশেষ অডিও বুকে আমরা এমন একটি কালজয়ী এবং যুগান্তকারী বই নিয়ে আলোচনা করব, যার সফলতার এই পরিচিত, প্রচলিত এবং ভুল ধারণাকে একদম গোড়া থেকে বদলে দিয়েছে। বিখ্যাত মনোবিজ্ঞানী, গবেষক ও নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ড্যানিয়েল গোলম্যানের বিশ্বকাপন্ত মাস্টারপিস ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ, অর্থাৎ আবেগময়ী বুদ্ধিমত্তা, কেন এটি আইকিউর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। 1995 সালে প্রকাশিত এই বইটি দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষের চিন্তা ভাবনা এবং কর্পোরেট কালচারকে রিডিফাইন করেছে। আজকের এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, যেখানে কোডিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন আর ডেটা অ্যানালাইসিস চোখের পলকে রোবট বা এআই টুল করে দিচ্ছে, সেখানে কেন এই বইটির প্রতিটি লাইন আপনার ক্যারিয়ার, আপনার ব্যবসা, আপনার সম্পর্ক এবং আপনার মানসিক অস্তিত্ব বাঁচানোর জন্য সবচেয়ে বড় এবং একমাত্র সুপার যন্ত্র, তা আজ আমরা একদম গভীরভাবে জানবো। চলুন মানুষের অবচেতন মনের এবং আবেগের সেই গোপন ও জাদুঘরী বিজ্ঞানকে উন্মোচন করা যাক। ড্যানিয়েল গোলম্যান তার গবেষণা এবং মানব মস্তিষ্কের অ্যানাটমি বা গঠন বিশ্লেষণ করে দেখিয়েছেন আমাদের মাথার ভেতরে আসলে দুটি ভিন্ন মন বাস করে। এদের একটি হলো আমাদের যৌক্তিক মন, যা মূলত আমাদের মস্তিষ্কের উপরের স্তর নিউকোটেক্সের অংশ হিসেবে কাজ করে। এই মনটি তথ্য, হিসাব, যুক্তি, গণিত, কোডিং আর লজিক বোঝে। আমরা যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেই, যখন কোনো হিসেব কষি, তখন এই নিউকোটেক্স সক্রিয় থাকে। আর অন্য মনটি হলো আমাদের আবেগীয় মন বা ইমোশনাল মাইন্ড, যা কাজ করে আমাদের মস্তিষ্কের ভেতরের প্রাচীন অংশ লিম্বিক সিস্টেম থেকে। এই মনটি অনুভূতি, রাগ, ভয়, আনন্দ, দুঃখ, ভালোবাসা আর তীব্র আবেগ নিয়ন্ত্রণ করে থাকে। বিবর্তনবাদের ইতিহাসে আমাদের আবেগীয় মনটি যৌক্তিক মনের অনেক আগে তৈরি হয়েছে। তাই মানুষের যে কোনো প্রতিক্রিয়া প্রথমে আবেগীয় মনে আঘাত করে, তারপর সেটি যৌক্তিক মনে পৌঁছায়। বাস্তব জীবনে আমরা কতটা সফল হব তা মূলত যৌক্তিক মন বা আইকিউ ঠিক করে না, বরং এই দুই মনের ভিতরের ব্যালেন্স বা নিখুঁত ভারসাম্যের উপর নির্ভর করে। সহজ কথায়, ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ হলো নিজের আবেগকে প্রতি মুহূর্তে সঠিকভাবে চিনতে পারা, তাকে নিজের নিয়ন্ত্রণে রাখা, কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে না পড়ে নিজেকে ভেতর থেকে অনুপ্রাণিত করা।
এবং একই সাথে আপনার সামনে থাকা মানুষটির মনের অবস্থা, তার দুঃখ, কষ্ট বা অনুভূতিকে বুঝতে পেরে তার সাথে একটি চমৎকার, গভীর ও ফলপ্রসূ সামাজিক যোগাযোগ তৈরি করা। ড্যানিয়েল গোলম্যানের এই বইয়ে ইকিউ এর 5টি স্তর বা স্তম্ভ বা উপাদানের কথা বলেছেন। আসুন এগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব উদাহরণ দিয়ে এবং মনস্তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। প্রথমে রয়েছে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। এর মানে হলো যে কোনো মুহূর্তে আপনার নিজের মনের ভেতর কি ধরনের আবেগ বা জ্বর চলছে তা পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ বা ক্যাচ করতে পারা। অধিকাংশ মানুষ নিজের আবেগের ব্যাপারে অন্ধ থাকে। তারা রেগে যায়, কিন্তু তারা জানে না তারা কেন রেগে আছে। ধরুন, সকালে অফিসে যাওয়ার সময় রাস্তার তীব্র জ্যামে পড়ে বা কোনো রিক্সাওয়ালার সাথে তর্ক করে আপনার মেজাজ প্রচন্ড খিটখিটে হয়ে আছে। একজন সাধারণ মানুষ এই খিটখিটে মেজাজ নিয়ে অফিসে ঢুকে তার নিরপরাধ জুনিয়র সহকর্মী বা ক্লায়েন্টের উপর চিল্লাচিল্লি শুরু করে দিবে, কারণ সে তার নিজের রাগের উচ্চ সম্পর্কে সচেতন নয়। কিন্তু একজন উচ্চ ইকিউ সম্পন্ন বা সেলফ অ্যাওয়ারনেস মানুষ ঠিক এই রাগের মুহূর্তেই নিজের মনকে থার্ড পার্সন হিসেবে স্ক্যান করবে। তিনি নিজেকে বলবেন, শোনো পারহানা, রাস্তায় ঝামেলার কারণে তোমার রাগ এখন উঠেছে, এটা অফিসের লোকজনের দোষ নয়। এই মুহূর্তে তুমি একটা নেতিবাচক ইমোশনাল স্টেজ আছো, তাই এখন কোনো গুরুত্বপূর্ণ মেইল ফাটানো, ডিসিশন নেওয়া বা কোনো কড়া মেসেজের উত্তর দেওয়া একদমই ঠিক হবে না। এই 5 সেকেন্ডের আত্মসচেতনতা আপনাকে প্রফেশনাল লাইফে বড় কোনো চাকরিচ্যুতি বা ক্যারিয়ারের বিপর্যয় থেকে বাঁচিয়ে দিতে পারে। নাম্বার 2, সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ। শুধু নিজের আবেগটাকে বুঝতে পারলে কাজ শেষ হবে না, তাকে নিয়ন্ত্রণ, ডাইরেক্ট বা রিচ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকতে হবে। ড্যানিয়েল গোলম্যান অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আপনার মনে রাগ, হিংসা, ভয় বা হতাশা আসবেই। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং মানুষের সহজাত বৈশিষ্ট্য। কিন্তু আপনি কি সেই রাগের গোলাম বা দাস হবেন, নাকি রাগকে নিজের নিয়ন্ত্রণে রেখে সঠিক সিদ্ধান্ত নেবেন? সেটাই হলো সেলফ রেগুলেশন। ধরুন, ব্যবসা হঠাৎ একটা বড় আর্থিক ক্ষতি হলো, কিংবা আপনার অফিসের একটা বড় প্রজেক্ট শেষ মুহূর্তে ক্লায়েন্ট রিজেক্ট করে দিল। যার ইকিউ কম, সে তাৎক্ষণিকভাবে প্যানিক হয়ে যাবে, টেবিল ছাপড়াবে, সহকর্মীদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিবে, ভাগ্যকে দোষ দিবে অথবা ডিপ্রেশনের সাগরে ডুবে যাবে। কিন্তু যার সেলফ রেগুলেশন ক্ষমতা তীব্র, সে লম্বা একটা দীর্ঘশ্বাস নেবে, নিজেকে শান্ত করার জন্য 10 মিনিট সময় দেবে, চোখে মুখে জল দেবে এবং ঠান্ডা মাথায় ভাববে, যা হওয়ার হয়ে গেছে, এখন রাগ বা আফসোস করে 1 সেকেন্ড সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের পরবর্তী ব্যাকআপ প্ল্যান কি হতে পারে? এই লস থেকে আমরা কি শিখলাম? অর্থাৎ সে আবেগকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার না করে সৃজনশীল শক্তিতে রূপান্তর করে। 3, মোটিভেশন। গোলম্যানের মতে উচ্চ ইকিউ সম্পন্ন মানুষের মোটিভেশন বা অনুপ্রেরণা বাইরের কোনো সামাজিক পুরস্কার, টাকা, সামাজিক স্ট্যাটাস বা খ্যাতির উপর নির্ভর করে না। এদের ভেতরে থাকে ইন্টারনাল মোটিভেশন বা অভ্যন্তরীণ তীব্র তাড়না। তারা কাজকে ভালোবাসে, প্রক্রিয়াকে ভালোবাসে, কেবল ফলাফলকে নয়। যেমন ধরুন, কোনো কাজের শুরুতে বড় কোনো বাধা এলে বা ব্যবসায় লস হলে অথবা ইউটিউব চ্যানেলে ভিউ না আসলে সাধারণ মানুষ দ্রুত ডিমোটিভেট হয়ে হাল ছেড়ে দেয় এবং ইউটিউবে মোটিভেশনাল ভিডিওর পর ভিডিও খুঁজতে থাকে। কিন্তু একজন হাই ইকিউ সম্পন্ন ব্যক্তি জানেন যে ব্যর্থতা এবং রিয়েকশন হলো যে কোনো বড় সফলতার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। তারা নিজেদের লক্ষ্য ও ভিশনকে এতটাই ভালোবাসেন যে বাহিরের সমাজ বা কেউ বাহবা না দিলেও, পকেটে টাকা না থাকলেও তারা প্রতিদিন সকালে একই এনার্জি, একই প্যাশন নিয়ে বিছানা থেকে উঠে কাজে লেগে পড়তে পারেন। একে সাইকোলজির ভাষায় বলে অপটিজম বা আশাবাদ এবং রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। নাম্বার 4, ইমপ্যাথি। সহানুভূতি বা অন্যের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা। সহজ কথায়, নিজেকে অন্য মানুষের জায়গায় দাঁড় করিয়ে নিজের অহংকার বা ইগোকে ঝেড়ে ফেলা, তার চোখ দিয়ে পৃথিবীকে দেখা এবং তার কষ্ট, যন্ত্রণা বা আনন্দটা নিজের মন থেকে অনুভব করা। এমপ্যাথি মানে কেবল দয়া দেখানো বা সিম্প্যাথি নয়, এটা হলো সামনের মানুষের মানসিক অবস্থা সম্পূর্ণ ডিকোড করা। যেমন আপনার অফিসে একজন টিম মেম্বার যে গত 1 বছর ধরে খুব ভালো পারফর্ম করছিল, কোম্পানির জন্য লাভ এনে দিচ্ছিল, সে হঠাৎ ইদানিং কাজে মারাত্মক ভুল করছে।
ডেডলাইন মিস করছে। একজন কম ইকিউর অহংকারী বস বা ম্যানেজার তাকে সবার সামনে ডেকে চরম অপমান করবে, তার স্যালারি কাটার ভয় দেখাবে বা চাকরি থেকে বের করে দেওয়ার নোটিশ দেবে। কিন্তু একজন উচ্চ ইকিউ সম্পন্ন ট্রু লিডার তাকে একা একটি শান্ত রুমে আড়ালে ডেকে নেবেন, এক কাপ চা বা কফি খাওয়াতে খাওয়াতে মৃদু স্বরে জিজ্ঞেস করবেন, আমি খেয়াল করছি ইদানিং তোমার কাজে একটু সমস্যা হচ্ছে, যা তোমার স্বভাবের সাথে একদমই মেলে না। তোমার কি ব্যক্তিগত, পারিবারিক বা স্বাস্থ্যের কোনো সমস্যা যাচ্ছে? আমি বা আমাদের কোম্পানি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো। এই যে সহানুভূতির একটা ছোট্ট মানবিক ছোঁয়া, এটি ওই কর্মীকে আপনার প্রতি, আপনার ব্র্যান্ডের প্রতি এতটাই অনুগত আর কৃতজ্ঞ করে তুলবে যে আপনার কোম্পানির জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সে কাজ করবে। এই ইমপ্যাথি বা মানসিক সংযোগ কোনো রোবট বা এআই সফটওয়্যার কখনো দেখাতে পারবে না। সোশ্যাল স্কিল, সামাজিক বা যোগাযোগের দক্ষতা, অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, মানুষের মনের পালস বা স্পন্দন বুঝতে পারা, যে কোনো বড় ঝগড়া, ভুল বোঝাবুঝি বা কনফ্লিক্ট চমৎকার ও অসহিংসভাবে মিটিয়ে ফেলা এবং নিজের আইডিয়া দিয়ে মানুষকে পজিটিভলি প্রভাবিত এবং মোটিভেট করার নামই হলো সোশ্যাল স্কিল। এটি মূলত আগের 4টি গুণের একটি কম্বিনেশন। যার সোশ্যাল স্কিল যত ভালো, সে খুব সহজেই ভালো টিম মেম্বার এবং গ্রেট লিডার হতে পারে। ইমোশনাল ইন্টেলিজেন্স যে আইকিউর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রমাণ হলো 1960-এর দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ওয়াল্টার মিশেল কর্তৃক পরিচালিত বিখ্যাত মার্শম্যালো টেস্ট। ড্যানিয়েল গোলম্যান তার বইয়ে এই গবেষণার বিশদ উল্লেখ করেছেন। গবেষণাটি ছিল অত্যন্ত সহজ কিন্তু গভীর। একদল 4 বর্ষী বাচ্চাদের একটি রুমে একা বসিয়ে রাখা হলো। তাদের প্রত্যেকের সামনে একটি করে সুস্বাদু মার্শম্যালো দেওয়া হলো। পরীক্ষক বাচ্চাদের বললেন, আমি একটা দরকারে 10 মিনিটের জন্য রুমের বাইরে যাচ্ছি, তোমরা চাইলে এই ক্যান্ডিটি এখনই খেয়ে ফেলতে পারো, কিন্তু আমি যদি ফিরে আসা পর্যন্ত এটি না খেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো, তবে আমি ফিরে এসে তোমাদের আরো একটি অতিরিক্ত মার্শম্যালো পুরস্কার দিব। অর্থাৎ তোমরা তখন 2টি ক্যান্ডি খেতে পারবে। পরীক্ষক রুম থেকে চলে যাওয়ার পর বাচ্চাদের মনের ভেতর তীব্র যুদ্ধ শুরু হয়ে গেল। কিছু বাচ্চা লোভ সামলাতে না পেরে পরীক্ষক রুম থেকে বের হওয়ার সাথে সাথে মার্শম্যালোটি মুখে ফুঁড়ে দিল। আর কিছু বাচ্চা নিজেদের চোখ হাত দিয়ে ডেকে, টেবিলের নিচে তাকিয়ে, গান গেয়ে বা নিজেদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে তীব্র আত্মনিয়ন্ত্রণ দেখালো এবং 10 মিনিট অপেক্ষা করে দ্বিতীয় মার্শম্যালোটি জিতে নিল। এই পরীক্ষার টুইস্টে আসলো এর ঠিক 20 বছর পর। ড্যানিয়েল গোলম্যান দেখান, গবেষকরা যখন এই বাচ্চারা বড় হওয়ার পর তাদের জীবনের ট্র্যাক রেকর্ড বা খোঁজ নিলেন, তখন এক অবিশ্বাস্য সত্য সামনে এলো। যে বাচ্চারা 4 বছর বয়সে মাত্র 10 মিনিটে নিজের লোভ বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল, তারা বড় হয়ে একাডেমিক পরীক্ষা অনেক বেশি স্কোর করেছে, আমেরিকার সেরা সব ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তাদের ক্যারিয়ারে তারা অত্যন্ত সফল হয়েছে, তাদের স্বাস্থ্য ভালো ছিল এবং তাদের ডিভোর্সের হার ছিল সর্বনিম্ন। আর যেসব বাচ্চারা 4 বছর বয়সে লোভ সামলাতে না পেরে তাৎক্ষণিক মার্শম্যালোটি খেয়ে ফেলেছিল, তারা বড় হয়ে ড্রাগ অ্যাডিকশন, স্থূলতা, ক্যারিয়ারে ব্যর্থতা, পারিবারিক অশান্তি এবং আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিল। অথচ গবেষণায় দেখা গেছে 2 দলের বাচ্চাদের আইকিউ লেভেলের কোনো বিশেষ পার্থক্য ছিল না। এই ঐতিহাসিক পরীক্ষাটি প্রমাণ করে যে কেবল মেধা বা আইকিউ থাকলে হয় না, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা ইকিউ না থাকলে জীবনের যে কোনো মুহূর্তে ট্র্যাক থেকে ছিটকে যেতে পারে। অডিও বুকের এই অংশটি আপনার জীবনের সবচেয়ে বড় চোখ খোলার মুহূর্ত হতে পারে। ড্যানিয়েল গোলম্যান তার বইয়ে অসংখ্য ক্লিনিক্যাল ডেটা এবং কেস স্টাডি দিয়ে প্রমাণ করেছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাবে কিভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবন, দাম্পত্য সংসার এবং প্রফেশনাল ক্যারিয়ারে জ্যান্ত নরক বানিয়ে দিতে পারে। আসুন এই 3টি বড় সংকট সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে রয়েছে ইমোশনাল হাইজ্যাকিং, আবেগের কাছে বুদ্ধির অপহরণ। আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে অ্যামিগডালা নামক বাদামের মতো ছোট ডিম্বাকৃতির একটি অংশ আছে। এটিকে আমাদের মস্তিষ্কের সিকিউরিটি গার্ড বা অ্যালার্ম সিস্টেম বলা চলে। আদিমকালে যখন মানুষ বনে জঙ্গলে গুহায় বাস করত, তখন হঠাৎ সামনে কোনো হিংস্র বাঘ বা সিংহ দেখলে এই অ্যামিগডালা মানুষের যৌক্তিক মনকে বাইপাস করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সাহায্য করত। হয় যুদ্ধ করো, না হয় পালিয়ে বাঁচো। আদিম যুগে বেঁচে থাকার জন্য এটি ছিল অত্যন্ত জরুরি। কিন্তু আধুনিক কর্পোরেট ও সামাজিক যুগে এসে এই অ্যামিগডালা মাঝে মাঝে কোনো প্রকৃত শারীরিক বিপদ ছাড়াই
আমাদের যৌক্তিক মনকে পুরোপুরি লক বা অচল করে দেয়। একে গোলম্যান বলেছেন অ্যামিগডালা হাইজ্যাকিং। ধরুন আপনি রাস্তায় গাড়ি বা বাইক চালাচ্ছেন, পেছন থেকে অন্য একটা গাড়ি এসে আপনার গাড়িকে সামান্য একটু ঘষা দিল বা ওভারটেক করলো। আপনার অ্যামিগডালা ভাবলো এটা আপনার জীবনের উপর অনেক বড় একটা আদিম আক্রমণ। ব্যাস, আপনার বুদ্ধিমান নিওকর্টেক্স ব্রেন সাথে সাথে লক হয়ে গেল। আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করলেন, কলার চেপে ধরলেন, মারামারি করলেন এবং রাগের মাথায় অন্য মানুষটিকে মারাত্মক জখম করে নিজের উজ্জ্বল ক্যারিয়ার ধ্বংস করে সোজা জেলে গেলেন। অথবা ধরুন ঘরের মধ্যে পারিবারিক কোনো সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলো। অ্যামিগডালা হাইজ্যাক্ট হয়ে যাওয়ার কারণে স্বামী বা স্ত্রী রাগের মাথায় এমন কিছু কড়া কথা বা ডিভোর্সের মতো শব্দ উচ্চারণ করে ফেললেন যা তাদের 10 বছরের সুন্দর সম্পর্ক ও সন্তানের ভবিষ্যৎ এক মুহূর্তে ধূলিসাৎ করে দিল। মাত্র 5 মিনিটের তীব্র রাগ, ঈর্ষা বা আবেগের মাথায় মানুষ এমন সব ভুল কাজ করে ফেলে যার খেসারত তাকে আগামী 30 বছর বা সারা জীবন আফসোস করে দিতে হয়। যখন রাগ কমে যায় তখন নিওকর্টেক্স আবার চালু হয়ে যায় এবং মানুষ কাঁদে আর বলে, হায় খোদা, আমি ওটা রাগের মাথায় কি করে ফেললাম। কিন্তু তখন আর কিছুই করার থাকে না। 2. কর্মক্ষেত্রে টিমের বিপর্যয় ও প্রফেশনাল একাকিত্ব। আপনি হয়তো কোডিং এ ওয়ার্ল্ড ক্লাস জিনিয়াস, আপনি হয়তো কোম্পানির সবচেয়ে বড় সফটওয়্যার বা টেকনিক্যাল এক্সপার্ট, আপনার আইকিউ হয়তো 160, কিন্তু আপনার ইকিউ হলো 0 বা 0। আপনি সহকর্মীদের সাথে কথা বলার সময় সবসময় অহংকার দেখান, মিটিং এ কারোর আইডিয়াকে পাত্তা দেন না, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, নিজের ভুল স্বীকার করেন না এবং সবসময় নিজেকে সেরা বা মিস্টার নো অল ভাবেন। ফলাফল কি হবে জানেন? অফিসে কেউ আপনাকে মন থেকে শ্রদ্ধা বা সম্মান করবে না। টিমের বাকি সদস্যরা গোপনে আপনার ব্যর্থতা কামনা করবে। আপনার কোনো বড় টেকনিক্যাল বিপদে বা ইমার্জেন্সিতে কেউ আপনাকে ব্যাকআপ বা সাহায্য দেবে না। একসময় ম্যানেজমেন্ট দেখবে যে আপনার ব্যক্তিগত মেধা অনেক থাকলেও আপনার কারণে পুরো টিমের প্রোডাক্টিভিটি বা কর্মক্ষমতা ধ্বংস হয়ে যাচ্ছে। ফলাফল, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনি বড় কোনো প্রমোশন বা সিইও বা লিডারশিপ পজিশন পাবেন না এবং ক্যারিয়ারের মাঝপথেই একাকী ছিটকে যাবেন। কর্পোরেট জগতে একটা বিখ্যাত কথা আছে, আইকিউ গেটস ইউ হায়ার্ড বাট ইকিউ গেটস ইউ প্রমোটেড। অর্থাৎ আইকিউ আপনাকে চাকরি পেতে সাহায্য করে কিন্তু ইকিউ আপনাকে প্রমোশন পেতে সাহায্য করে। 3. পারিবারিক অবসান ও টক্সিক দাম্পত্য সম্পর্ক। যেসব সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি এমপ্যাথি বা সহানুভূতি অভাব থাকে সেই ঘরগুলো এক একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কম ইকিউ সম্পন্ন মানুষেরা পার্টনারের নীরবতার বাসা, তার চোখের জল বা তার মানসিক শান্তির কষ্ট বোঝে না। তারা সবসময় তর্ক করে, ব্লেম গেম খেলে এবং লজিক দিয়ে পার্টনারকে হারিয়ে নিজে জিততে চায়। তারা তাদের আইকিউ বা যুক্তি দিয়ে হয়তো তর্কে জিতে যায়, কিন্তু তারা ভুলে যায় যে ভালোবাসার সংসারে তর্কে জিতে গেলে আসলে সম্পর্কটাই হেরে যায়, ভালোবাসাটাই মরে যায়। ফলে এক ছাদের নিচে একই বিছানায় থেকেও তারা একে অপরের জন্য চরম অপরিচিত, শত্রু এবং একাকী হয়ে বাঁচেন, যা এক সময় সমাজকে একটা টক্সিক ডিভোর্সের গল্প উপহার দেয়। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এবং সমসাময়িক বাস্তব প্রশ্নে। এই 2026 সালে এসে চারদিকে যখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তুমুল জয় জয়কার, যেখানে চ্যাটজিপিটি, ক্লড বা উন্নত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো মানুষের চেয়ে লাখো গুণ দ্রুত কোডিং করছে, নিখুঁত লিগাল ডকুমেন্ট বানাচ্ছে, চোখের পলকে জটিল ফাইন্যান্সিয়াল অডিট বা চ্যাট তৈরি করে ফেলছে, সেখানে এই ইকিউ বইটির প্রাসঙ্গিকতা কোথায়? কেন আজ থেকে 30 বছর আগে লেখা ড্যানিয়েল গোলম্যানের এই বইটি আপনার চাকরি, আপনার পেশা বা আপনার ব্যবসা বাঁচানোর একমাত্র ডাল বা সুপার পাওয়ার হতে পারে? খুব মনোযোগ দিয়ে শুনুন এবং মনের ভেতরে গেঁথে নিন। প্রযুক্তি বা এআই আপনার আইকিউকে, আপনার লজিক্যাল ব্রেনকে এবং আপনার মেমোরিকে খুব সহজে রিপ্লেস বা প্রতিস্থাপন করতে পারে এবং অলরেডি করছে। যে কাজগুলো করতে আগে মানুষ 10 দিন লাগতো, এআই তা 10 সেকেন্ডে করে দিচ্ছে। কিন্তু মানুষের ভেতরে 3টি কোর হিউম্যান স্কিল রয়েছে যা এআই বা যে কোনো মেকানিক্যাল রোবট কোনো দিনও কোনো শতাব্দীতেও ছুঁতে পারবে না। আর এই 3টি স্কিলই আসে ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে। এর প্রথমে রয়েছে প্রকৃত সহানুভূতি বা জেনুইন এমপ্যাথি। একটি এআই রোবট বা চ্যাটবক্সকে আপনি যদি মেসেজ দিয়ে লিখেন, আজ আমার মন খুব খারাপ, আমার মা হাসপাতালে ভর্তি, আমি খুব একাকিত্ব ও ভয়ে ভুগছি, এআই আপনাকে খুব সুন্দর ব্যাকরণ মেনে
ইমোজি দিয়ে চমৎকার শান্তিদায়ক সান্ত্বনামূলক কথা বা কবিতা লিখে দিবে। কিন্তু সেই মেকানিক্যাল এআই কি কখনো স্ক্রিনের বাইরে এসে আপনার সামনে বসে আপনার চোখের দিকে চরম মমতায় তাকিয়ে আপনার কাঁধে হাত রেখে জেনুইনলি বলতে পারবে, দোস্ত মন খারাপ করিস না, আমি আছি তোর পাশে, সব ঠিক হয়ে যাবে? কখনো পারবে না। মানুষের এই জেনুইন ইমোশনাল কানেকশন, এই রিয়েল টাচ বা প্রকৃত সহানুভূতির হাহাকার এই এআইয়ের যুগে আরো হাজার গুণ বাড়বে। কারণ চারপাশে যত বেশি ডিজিটাল হবে, মানুষ তত বেশি একাকী হবে। মানুষ সবসময় মানুষের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট নিতে চাইবে, মানুষের ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনতে চাইবে। তাই ভবিষ্যতে যার ইকিউ বেশি থাকবে, মানুষের মন বোঝার ক্ষমতা থাকবে, তার ডিমান্ড বা ভ্যালু বাজারে কোটি টাকা ছাড়িয়ে যাবে। নাম্বার 2, হাই স্টেক্স নেগোসিয়েশন ও সাইকোলজি। যে কোনো বড় কোটি টাকার ব্যবসায়ী চুক্তি, ইন্টারন্যাশনাল পার্টনারশিপ বা বড় কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করার সময় কেবল ডেটা, এক্সেল শিট বা কোল্ড লজিক দিয়ে কাজ হয় না। সেখানে পর্দার আড়ালে চলে মানুষের গভীর মনস্তত্ত্ব বা সাইকোলজি। টেবিলের ওপাশে বসা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, তার বসার ভঙ্গি, তার গলার টোনের সামান্য কাঁপুনি বা তার চোখের ইশারা দেখে একজন হাই ইকিউ সম্পন্ন মানুষ মুহূর্তে বুঝতে পারেন সামনের মানুষটি আসলে কি চাচ্ছে। সে কি ডিলটা নিয়ে ভয় পাচ্ছে, নাকি সে লোভী, নাকি সে আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করতে পারছে না। এই সূক্ষ্ম হিউম্যান ইমোশনাল গুলো ডিকোড করে তার মনের ভয় দূর করে একটা বিজনেস ডিল সফলভাবে ক্লোজ করার ক্ষমতা কেবল মানুষেরই থাকে। এআই টেবিলের ওপাশের মানুষের এই অবচেতন মনের ইমোশন রিড করতে পারে না। বিজনেস ইজ অল অ্যাবাউট রিলেশনশিপ, আর রিলেশনশিপ তৈরি হয় ইকিউ দিয়ে। 3, অনুপ্রেরণামূলক নেতৃত্ব, ইন্সপিরেশনাল লিডারশিপ। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানুষ কখনো কোনো রোবট, কোনো সুপার কম্পিউটার বা কোল্ড লজিক্যাল মেশিনের আদেশে বা কথায় অনুপ্রাণিত হয়ে নিজের জীবন দেয়নি বা জান প্রাণ দিয়ে খাটেনি। মানুষ অনুপ্রাণিত হয় একজন সত্যিকারের রক্ত মাংসের মানুষের সততা, তার ত্যাগ, তার চোখের স্বপ্ন, তার অসম সাহস আর ইমোশনাল টাচ দেখে। নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, স্টিভ জবস কিংবা আমাদের চারপাশের সফল উদ্যোক্তারা, তারা কেউই কেবল আইকিউ দিয়ে সফল হয়নি। তারা কোটি কোটি মানুষের ইমোশনকে বা আবেগকে টাচ করতে পেরেছিল, মানুষের হৃদয়ে আগুন জ্বালাতে পেরেছিলেন। তাই এআই যুগে প্রোডাক্ট ম্যানেজার হয়তো এআই রোবট হতে পারে, কিন্তু লিডার সবসময় একজন উচ্চ ইকিউ সম্পন্ন মানুষকেই হতে হবে। আইকিউ অনেকটাই জন্মগত বা জেনেটিক্যাল নিয়ন্ত্রণ, যা প্রাপ্তবয়স্ক হওয়ার পর খুব একটা পরিবর্তন বা বৃদ্ধি করা যায় না। কিন্তু ড্যানিয়েল গোলম্যানের বইয়ে সবচেয়ে বড় এবং চমৎকার সুখবরটি হলো ইকিউ বা আবেগময় বুদ্ধিমত্তা কোনো স্থায়ী বিষয় নয়। এটি একটি মাসল বা দক্ষতার মতো, যা যে কোনো বয়সে আপনি চাইলে আজ এই মুহূর্ত থেকেই সঠিক চর্চার মাধ্যমে নাটকীয়ভাবে বাড়িয়ে তুলতে পারেন। গোলম্যানের বই থেকে ইকিউ বাড়ানোর 3টি অত্যন্ত কার্যকরী ও প্র্যাকটিক্যাল উপায় নিচে দেওয়া হলো। 1, দ্য 3 সেকেন্ড রুল বা 3 সেকেন্ড বিরতি। যখনই কেউ আপনাকে কটূক্তি করবে, অফিসের বস চিল্লাবে বা রাস্তায় কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, সাথে সাথে রিয়্যাক্ট বা উত্তর দিবেন না। তাৎক্ষণিক উত্তর দেওয়ার মানে আপনার আদিম অ্যামিগডালা আপনার ব্রেনকে হাইজ্যাক করে ফেলছে। জাস্ট 3 সেকেন্ডের একটা পজ বা বিরতি নিন, লম্বা একটা গভীর শ্বাস নিন এবং ফুসফুসে বাতাস ছাড়ুন। এই 3 সেকেন্ড সময় দিলে আপনার রক্ত লিম্বিক সিস্টেম থেকে লিওট্রেক্স বা যৌক্তিক মজকে পৌঁছানোর সময় পায়। তখন আপনি রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বেঁচে যাবেন। রিয়েক্ট না করে রেসপন্স করতে শিখুন। 2, আবেগের নামকরণ করা। মন খারাপ বা রাগ হলে অবচেতনভাবে তার মধ্যে ডুবে না গিয়ে নিজেকে নিজে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমি ঠিক কেমন ফিল করছি। নিজের আবেগকে একটা নাম দিন, যেমন মনে মনে বলুন, আমি এখন প্রচন্ড ঈর্ষা বোধ করছি, অথবা আমার এখন অপমানিত বোধ হচ্ছে এবং রাগ উঠেছে। সাইকোলজিতে একটা কথা আছে, ইফ ইউ ক্যান নেম ইট ইউ ক্যান টেম ইট। অর্থাৎ আপনি যদি আবেগের নামকরণ করতে পারেন, তবে আপনি তাকে বশ করতে পারবেন। যখনই আপনি আবেগকে নাম দিয়ে চিহ্নিত করবেন, অবচেতন মন থেকে তার নিয়ন্ত্রণে চলে যাবে এবং যৌক্তিক মন স্বয়ংক্রিয় হয়ে উঠবে। 3, স্বয়ংক্রিয়ভাবে শোনা বা অ্যাক্টিভ লিসেনিং। সামনের মানুষের সাথে কথা বলার সময় সে থামলে আমি উত্তর দেব, সেই চিন্তা বাদ দিন। অধিকাংশ মানুষ উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য শোনে না। সামনের মানুষটি যখন কথা বলছে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা এবং তার গলার টোন খেয়াল করুন।
সে মুখে যা বলছে তার পেছনে তার আসল ইমোশন বা কষ্টটা কি তা বোঝার চেষ্টা করুন। এটি আপনার এমপ্যাথি বা সহানুভূতি ক্ষমতাকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে। ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা বইটি আমাদের জীবনকে, সফলতাকে এবং মানুষের সম্পর্ককে দেখার চশমাটাই সম্পূর্ণ বদলে দেয়। এই বইয়ে আমাদের শেষ পাতায় এসে এক গভীর অধ্যায়টি শিখায় যে জীবন মানে এই অনন্ত বা কঠিন রেলে কেবল ক্লাসের ফার্স্ট বয় বা একাডেমিক টপার হলেই মেডেল পাওয়া যায় না। জীবনের আসল ট্রফি জেতা যায় না। আইকিউ হয়তো আপনার জীবনকে একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ টেবিল পর্যন্ত বা একটা ভালো কর্পোরেট অ্যান্টিগেট পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু আপনার ইকিউ সম্পূর্ণ নির্ধারণ করবে সে কর্পোরেট সাফল্যের সিঁড়ি বেয়ে কত উপরে উঠবেন, সিইও হতে পারবেন কিনা, কিংবা নিজের ব্যবসা কত বড় বা স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলবেন। তাই পরবর্তী সময় যখনই কেউ আপনার সাথে কোনো অন্যায় বা খারাপ ব্যবহার করবে, অফিসে কোনো বড় প্রজেক্ট ফেল করবে, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হবে, কিংবা জীবনে কোনো কঠিন সংকট আসবে, আপনার ভেতরের আদিম অ্যামিগডালাকে আপনার মনের রাজত্ব দিয়ে হাইজ্যাক করতে দেবেন না। নিজেকে জাস্ট কয়েক সেকেন্ড সময় দিন, একটি গভীর শ্বাস নিন, নিজের আবেগকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে গাইড করুন। আবেগের গোলাম না হয়ে আবেগের চালক হন। আজকের এই মেগা এক্সাইটেড অডিও বুকটি আপনার কেমন লেগেছে? আপনি কি আপনার নিজের জীবনের কোনো অতীত ঘটনার সাথে অ্যামিগডালা হাইজ্যাকিং এর মিল খুঁজে পাচ্ছেন? আপনি কি নিজের ইকিউ বাড়ানোর জন্য আজ থেকে এই 3টি স্টেপ প্র্যাকটিস করতে চান? আপনার প্রত্যেকটি মূল্যবান মতামত এখনই কমেন্ট করে আমাদেরকে জানান। আমরা প্রতিটি কমেন্ট মন দিয়ে পড়ি। অডিও বুকটি সত্যি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার সেই চেনা পরিচিত বন্ধু বা সহকর্মীদের সাথে আজ শেয়ার করুন, যার আইকিউ বা একাডেমিক মেধা অনেক বেশি কিন্তু ইকিউ বা মনের সাথে মেশার ক্ষমতা একটু কম। আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবন বদলে দিতে পারে। খুব দ্রুত দেখা হবে দুনিয়া কাঁপানো এই 100টি বইয়ের বিশেষ অডিও সিরিজের অসাধারণ বইয়ের চূড়ান্ত এবং চমৎকার মাস্টার বয়স্কেপ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশের মানুষকে ভালোবাসুন এবং নিজের আবেগকে নিজের সবচেয়ে বড় সফলতার শক্তিতে রূপান্তর করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ফারহানা ইয়াসমিন।